বলতে গেলে এখন তো বাড়ির অতীত আমি নিজেই। তো অতীত আপ্যায়ন করার জন্য আজকে আমাদের বাড়ি রান্না হয়েছিল মাংস। আর এদিকে দেখো ভাইটা প্রসাদকে খেলার জিনিস বানিয়ে নিয়েছে। পাশের বাড়ি নতুন ঘরে ঠাকুর ঢুকানোর জন্য পুজো করেছিল, সেখানেই প্রসাদ খেতে চলে গেছিলাম। তোমরা কারা কারা তরমুজ খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমার তরমুজ খেতে খুবই ভালো লাগে। কালকে মেলায় গিয়ে আমার ভাই এত আইসক্রিম খেয়েছে যে ওর জ্বর চলে এসেছে, তাই ওকে প্যারাসিটামলের অর্ধেক ট্যাবলেট খাইয়ে দিলাম। আমার ছোট ভাইটা তাও যেমন করে হোক ট্যাবলেট খেতে পারে, কিন্তু আমার বড় ভাই একদম ট্যাবলেট খেতেই পারে না। এটাই ওকে বলায় ও আমার সাথে তর্ক করছিল যে ও সব খেতে পারে, শুধু আমিই পারি না। উপরে একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে আবারও বসে পড়েছিলাম খেতে, কারণ আর কবে খাবো মার হাতের রান্না তার কোনো ঠিক নেই। আর এদিকে আমার ভাইরা এখনো ঘুমিয়ে আছে, এই ওদের পাশে শুয়ে আমি একটু ফোন দেখছিলাম। আর দেখো এটা হলো আমার বাড়ি, এটা হলো আমার গাছ, আর এখানে থাকে মাছ। মাছগুলো বড় হয়নি, ছোটই আছে। আজকে মেলার লাস্ট দিন, তাই একটু দেরি করে গেছিলাম যাতে অনেক রাত পর্যন্ত থাকতে পারি। যাওয়ার পথে ঘড়ি পড়তে ভুলে গেছিলাম, তাই আবার বাড়ি ফিরে ঘড়িটাও পরে নিলাম। আমাদের বাড়ি থেকে মেলার দূরত্ব প্রায় 1 কিলোমিটার, তাই আমরা রাস্তায় যাওয়ার সময় একজনের স্কুটিতে উঠে পড়েছিলাম, কিন্তু অর্ধেক রাস্তায় যেতে না যেতেই ওর মা চলে আসায় ও আমাদের নামিয়ে দিল আর আমরা আবারও হাঁটতে হাঁটতে চলে গেলাম মেলায়। তাই এসেই ওদের আবদার শুরু হয়ে গেল, এটা খাবো ওটা খাবো, এটা কিনবো ওটা কিনবো। তো ওদের কথা বাদ দিয়ে আমি একটু মেলা ঘুরতে শুরু করে দিই বন্ধুদের সাথে। আর আজকে এত আইসক্রিম খাওয়া হয়েছে যে তোমাদের কি বলবো, যার সাথে দেখা হয় সে শুধু একটা আইসক্রিম কিনে ধরিয়ে দেয়। ফেরার সময় একটা ঠাকুমা তার নাতিন নিয়ে রাস্তায় বসেছিল, আর দূর থেকে আমরা ভয় পেয়ে গেছিলাম। এসে দেখি কেউ না, শুধু ওটা ঠাকুমাই ছিল। বাই।